হতরা কোটি গুণ বেশি মারাত্মক, ঠিক কিনা বলেন না? সেজন্য আমরা প্রায় সময় বলি কায়নাতের ভিতরে দুই ধরনের মাহফিল হয়। এক ধরনের মাহফিলে ঈমান নিয়ে আসবেন, আপনি বেঈমান হয়ে বের হবেন। আর এক ধরনের মাহফিল আসবেন, বেঈমান আসলো ঈমানদার হয়ে ঠিক ফিরে যায়। কথা বলেন ঠিক কিনা? আরেক ধরনের মাহফিলে আপনি আসবেন, বসবেন, গুনাহ নিয়ে বসবেন, আসছেন বসছেন ঈমানদার হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? সেই ধরনের মাহফিল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ভাগ্যবান কিনা আপনারা বলেন, ভাগ্যবান কিনা? সর্বশেষ কথা এটা বলেন, যে ব্যক্তি মা খতিজাতুল কুবরা, যে খতিজাতুল কুবরার ব্যাপার আমার নবী বলেছেন, খতিজা তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। যে খতিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আরে উম্মাহাতুল মুমিনিনদের জীবনী পড়ো, দেখবা, আপনারা দেখবেন সেখানে উম্মাহাতুল মুমিনিন মা খতিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেবেন। নবীজির হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খতিজা বিদায় নেব, আমার কিছু ওসিয়ত আছে। খতিজা রে, কি ওসিয়ত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা গেলে আমাকে কবরে রাখার আগে সেই কবর আগে আপনি একবার শুবেন। সুবহানাল্লাহ বলেন। মা খতিজাতুল কুবরার আকীদা কি? আরে মা খতিজাতুল কুবরার আকীদা কি, উম্মুল মুমিনের আকীদা কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কবরে আপনি শুবেন সে কবরে কখনো আযাব হবে না। আমার বাইরে ওই ইন্দি কিছুই না হনো আর্মিককে শোন, আর্মিককে মা খতিজাতুল কুবরা উম্মুল মুমিনিনদের আকীদা হচ্ছেন, যে কবরে নবী শুবেন, নবী ঘুমাবেন, সে কবর কখনো আযাব হতে পারে একটা। দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি খতিজা মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, আমি সুগন্ধি ইউজ করেছি। আপনি ওয়াজ করতে থাকেন, আস্তে তোর বিদ্যান না তুই, আপনি করতে থাকেন। নারে তাকবীর, নারে তাকবীর। বাইরে নিয়ে যাবো, আপনি করতে থাকেন 2 ঘন্টা। হুজুর হইতো, হুজুর তো দেখতেছি আমি। তাকবীর দেন না, জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রহমতুল্লাহ সুন্নাত রহমান শরীয়ত বিয়াত তরিকত রাহাতিয়া মুরিয়াদ দরবার শরীফের সম্মানিত সাজ্জাদ হোসেন আঞ্জুমান সুন্নাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত আল্লামা জনাব মাওলানা শাহ সুফি সৈয়দ কুমার মুস্তাফা আইনিয়া শাহী মুতাজিল্লাহ সাহেব এই আজকের মাহফিলের সভাপতি আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন। মাশাআল্লাহ, হুজুর চলে এসেছেন, আমাদের আর কোনো টেনশন থাকবে? টেনশন আছে আমাদের? আমরা হুজুরের ইস্তেকবালের জন্য একবার বলি মারহাবা, আরো জোরে বলে মারহাবা। আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। তাহলে বাবা বলেন, মা খতিজাতুল কুবরা তাহেরা আবাদা সালিহা আরাকা রাকিয়া সাজাদা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহেরা বলেছেন, ঠিক না বলেন? সেই মা খতিজাতুল কুবরার আকীদা 1 নম্বর কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কবর আমাকে শোয়াবেন, আগে প্রথমে আপনি ঘুমাবেন। আপনি ঘুমালে কি হবে? মা খতিজাতুল কুবরার আকীদা হচ্ছে, যেই কবরে নবীজি শুবেন সেই কবর কখনো আযাব হতে পারে না, সেই কবর রহমতের জান্নাতের বাগান হবে, ঠিক না বলেন? দ্বিতীয় নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খতিজা মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, মহিলাদের ভেতরে আমার মতো বড় পয়সাওয়ালা কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, নাজরান ইয়ামান শাম থেকে বড় বড় রাজা বাদশাদের সেই কস্তুরী আমি খতিজা ইউজ করেছি। আল্লাহর শপথ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পসিনা মোবারক, আপনার ঘাম মোবারক থেকে যে সুগন্ধি বের হয়েছে, ওগো নবী, এই সুগন্ধি আমি খতিজার নাকে আজ পর্যন্ত পাই নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কাহন দিয়ে কবরে দিবেন, ওগো নবী,
আপনার একটা ঘামযুক্ত পোশাক যেন কবরে দিয়েন। আমি কবরের ভিতরে আপনার সেই নুরানি পসিনা মোবারককে মিস করব। ওগো নবী, আপনার সুগন্ধি যেন কবরের ভেতরে নিতে পারি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে উম্মুল মুমিনিনদের আকীদা হচ্ছে নবীজির নুরানি ঘাম মোবারক মেশকের চেয়ে আফজল। সুবহানাল্লাহ বলেন। নবীজির ঘাম মোবারক কায়নাতের শ্রেষ্ঠ ঘাম, ঠিক কিনা বলেন? হুজুর এখানে আছেন, আমাদের সভাপতি মহোদয় হুজুর আছেন এখানে, একটু করে শুধু নবীজি কেমন, সুবহানাল্লাহ বলেন। আরে নবীর সাথে কারো মিলবে? জোরে বলেন না, মিলবে? কেউ যদি বলে নবী আমার মতো হবে, আর যদি সুগন্ধি বের হতো, সুবহানাল্লাহ বলেন। শুধু নবীর বেলায় না, হুজুর এখানে আছেন, কায়নাতের ভিতরে যতজন হযরত আদম থেকে বাবা আব্দুল্লাহ পর্যন্ত, মা হাওয়া থেকে মা আমেনা পর্যন্ত যতজনের শাকামে নূরে মুহাম্মদী আমানত ছিল, প্রত্যেকের গাম দিয়ে মেশকের সুগন্ধি বের হয়েছে। আমাদের দেশের যে ব্যক্তি বলেছে আরে মা খদিজাতুল কুবরা নামাজ পড়ে নাই, অথচ সে ব্যক্তি হাদিস পড়ে নাই, যদি হাদিস বলতো সেই ব্যক্তি সেখান থেকে হিসাব করেছে। কেননা নবুয়তের 10ম বছরে মা খদিজাতুল কুবরা আমুল হুজনের আগে ইন্তেকাল করেছেন, তো তারপরেই তো মেরাজ হইতে, নামাজ তার পরে ফরজ হইতে, কিন্তু না, এর আগে মা খদিজাতুল কুবরা নামাজ পড়েছেন। আমার নবীজি যেখানে গারে সরের ভেতরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে যেই কাইফিয়তে উযুর শিক্ষা দিয়েছেন, যেই কাইফিয়তে নামাজের শিক্ষা দিয়েছেন, আমার নবী বলতে গারে হেরা থেকে এসে এই নামাজের প্র্যাকটিক্যাল শিক্ষা আমি রাসূলুল্লাহ খদিজাকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। যে খাদিজাকে তাহেরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন, যে খাদিজাতুল কুবরা রাসূল পাক বলেছেন আমার খাদিজার ঋণ আমি শোধ করতে পারবো না, যে খাদিজা জান্নাতের বিছানায় শায়িত আছেন, সেই খাদিজার শানে যারা কটূক্তি করে আজকের রাঙ্গুনিয়ার নোয়াগাঁওয়ের বাবারা বলেন, সারা কি ইমানদার হতে পারে? তারা কি মুসলমান হতে পারে? তারা মুসলমান নয়, তারা মুসলমানের নাম লাগানো ইহুদি খ্রিস্টানদের কিছু কচুক্রি মহল কথা বলেন, ঠিক না? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। আরে সাল্লে আলা রাসূলিনা, জোরে জোরে মদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা खौफे न रखी है रज़ा ज़रा तू तो है अब्द मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले आला जुरे जुरे सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबना सल्ले आला वो झूनते तो कुछ न था वो झू न हो तो कुछ न हो जाने है वो जहान की जाने है वो जहान है सल्ले आला जुरे जुरे एक बार ईमानी कण्ठे बोलें या रसूल अल्लाह আর আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য সেই নবী কেমন বাবা, দুনিয়ার জমিনে আমিও আসছি, আপনিও আসছেন, আমার আপনার আশা নবীর আশা কি এক? জোরে বলেন এক। আমি আপনার দুনিয়ার চলছি, নবীও চলেছেন, তবে আমার আপনার চলা আর নবীর চলা কি এক? আমি আপনি দুনিয়ায় খাওয়া দাওয়া করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, তবে আমার আপনার গ্রহণ আর নবীজির গ্রহণ কি এক? আমি আপনি দুনিয়ার মানুষের সাথে মুআমালা করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাঙ্গুনিয়ার বাবারা বলেন আমার আপনার মুআমালা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালা কি এক? সেটা আরো প্রতীয়মান হয়ে যায় যেদিন মক্কার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত যখন যুবকদেরকে দিচ্ছিলেন, তারা বলছিলেন না যেই নবীর কালমা আমরা গ্রহণ করব। আরে সেই নবীর শৈশব কেমন ছিল, সেই নবীর আশাটা কেমন ছিল, একটু আমরা জানতে চাই। মক্কার মানুষরা জিজ্ঞেস করলেন কার কাছে গেলে সেই সংবাদ পাবো? সবাই বললেন হ্যাঁ, নবীজির দূতমা যিনি ছিলেন মা হালিমাতুস সাদিয়া, ওই মা হালিমাতুস সাদিয়ার কাছে যেতে পারো। সেই মা হালিমাতুস সাদিয়া বলতে পারেন নবীজি কেমন ছিলেন শৈশব, জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়ার কাছে গেলেন, ওগো হালিমাতুস সাদিয়া, আরে নবীজির একটু শৈশবটা বর্ণনা করেন না। মা হালিমাতুস সাদিয়া বলেন আরে শৈশবের কথা কি বর্ণনা করব?
যেদিন মা হালিমাতু সাদিয়া বলেন, আমি আমার শিশু নবীকে মক্কার কুরাইশের বনু হাশিমের সেই পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে এনেছিলাম, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে এনেছিলাম। আমি বারবার আমার স্তন থেকে দুধ পান করালাম, আমার ডান পাশ থেকে সবসময় দুধ পান করে। হঠাৎ একদিন খেয়াল করলাম বাম পাশ থেকে আমি স্তনে দুধ পান করাই, কিন্তু কখনো আল্লাহর শপথ করে বলি, মা হালিমাতু সাদিয়া বলেন আমার বাম পাশের স্তন থেকে দুধ পান করে নাই, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশু থাকা অবস্থায়, কোলের মধ্যে থাকা অবস্থায় সেই ভাইয়ের হকের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন, হকের তালিম দিয়েছেন। আমার বাম পাশ থেকে কখনো স্তন থেকে দুধ পান করে নাই, ডান পাশ থেকে স্তন থেকে দুধ পান করেছেন। এর মাধ্যমে আমার আরেকজন সন্তান আছে যিনি বাম পাশের স্তন থেকে দুধ পান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মক্কার মানুষরা গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন মা ছিলেন। বলেন আমার নবীর মা কয়জন ছিল? আরো জোরে বলেন। 2 জন না 3 জন? আচ্ছা, এখানে কেউ আছেন 30 জনের নাম কেউ বলতে পারবেন? পারবেননি? পারবেন না। এটা আমাদের জন্য দুঃখনীয় ব্যাপার। অথচ আমার যুবককে যদি এই মুহূর্তে যদি বলি শেক্সপিয়রের জীবনী বলো, দাঁড়াই বলে দিবে। এই মুহূর্তে যদি বলি আলেকজান্ডারের জীবনী বলো, বলে দিবে। এই মুহূর্তে যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বলো, বলে দিবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী বলে দিবে। ওই কালন্দর ভট্টাচার্যের দুনিয়ার সবার জীবনী জানে, সালমান খান শাহরুখ খানের সবার জীবনী জানে। দুঃখ আমার আপনার, দুঃখ আমার আপনার, দুঃখ আমার আপনার। আল্লাহর কোরআন যেই নবীর খুলকে আযীম সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেই নবীর আদর্শকে আল্লাহ পাক ফলো করতে বলেছেন, সেই নবীর আদর্শের 1000 কোটি ভাগের বিন্দু পরিমাণও আমরা জানি না। ঠিক কিনা বলেন? আমার নবীর আম্মা ছিলেন 3 জন। কয়জন বলেন? আরো জোরে বলেন। জীবনে বলে যাবেন আর। আমরা সবাই তেমনি শুধু 2টা জানি, কিন্তু 3 জন। যিনি লাস্টের, যিনি নবীজির সবচেয়ে বেশি দেখেছেন নবীকে, নবী আসার আগ থেকে একদম নবীজির সবকিছু যিনি দেখেছেন, ওনার নামটা আমরা জানি না। কয়জন বললাম? একজন হচ্ছেন মা আমেনা, যিনি নবীকে পেটে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে যিনি স্তনে দুধ পান করিয়েছেন, মা হালিমাতু সাদিয়া। আরেকজন হচ্ছেন উম্মে আইমান বারাকা। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, হুজুর এখানে আছেন, হুজুরা তারা বেশি জানবে। কোনো ব্যক্তি উম্মে আইমান বারাকার পুরো জীবনীটা পড়তে পারে না চোখের পানির কারণে। এত বেশি কষ্ট তিনি করেছেন নবীজির জন্য, এত বেশি কোরবানি তিনি দিয়েছেন নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়জন বললাম? কয়জন? উম্মে আইমান বারাকা সহ 3 জন। যিনি নবীজি এসেছেন তিনি সাথে ছিলেন। ওই মক্কার যুবকরা মা হালিমাতু সাদিয়া দেখে উম্মে আইমান বারাকার কাছে আসলেন। এই উম্মে আইমান বারাকা একটু করে বলেন না, আপনি তো ইথিওপিয়ার মানুষ, আপনি তো নেগ্রো মানুষ ছিলেন, বলেন নবীজি আসার মুহূর্তে কেমন ছিল? তিনি বললেন, হাই নবীজি আসবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনে তশরীফ আনবেন, মক্কার মানুষদের ভিতরে এমন একটা মহল তৈরি হয়ে গেছে, প্রত্যেক মানুষ সুবহে সাদিকের সময় রাসূল পাকের সেই গরাদার চারপাশে ঘেরোয়া দিয়ে ফেললেন। আর এমন একটা সুগন্ধি, এমন একটা মুহূর্ত, কি এমন হয়েছে? মক্কার মানুষরা বলতেছেন 15 তারিখের চাঁদ, যে চাঁদ 15 দিন উদিত হয়, 15 দিন অস্তমিত হয়ে যায়। সূর্য যেটা দিনের বেলায় থাকে রাতের বেলায় ডুবে যায়, অস্তমিত হয়ে যায়। আর মক্কার জমিনের ভেতরে, বনু হাশিমের ভেতরে, মক্কার কুরাইশের বনু হাশিমের আব্দুল্লাহর ঘর আলোকিত করে আমিনার কোলের ভিতরে এমন একটা সন্তান এসেছে, যে সন্তানের চেহারা 15 তারিখের চন্দ্রকে হার মানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সেই নবী। আহা, কষ্ট হয় বাবা। আরো জোরে বলেন। তারা সর্বশেষ গেলেন, সেই নবী আদালতের ব্যাপারে কেমন ছিলেন? বলে যে সেই নবী 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। সেই নবী কখনো মিথ্যা কথা বলে নাই, সেই নবী কখনো ইতিমের হককে বক্ষণ করে নাই। সেই নবীর আদালত কেমন ছিল? বলে যে সেই নবী গোত্রে গোত্রে দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছেন। সেই নবী ন্যায় ইনসাফ কেমন ছিল? বলে যে সেই নবীর কাছে প্রত্যেক ধর্মের প্রত্যেক গোত্রের মানুষরা আমানত রাখতেন। আমানতের কারণে, সত্যবাদিতার কারণে মক্কার মানুষরা নবীজিকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম করতে 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 মক্কার সকল যুবকদের মাঝে যখন ইসলামের পয়গাম পৌঁছে যাচ্ছিলেন, মক্কার যুবকদের ভিতরে সবচেয়ে স্মার্ট একজন যুবক ছিলেন, যার নাম হযরত মাসহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই দিনে আমরা একটা জামা পরলে কত টাকা দামের পরেন? 2000, 3000, 5000? এর চেয়ে দামি পরেন? বলেন না আপনারা? পরেন? পরি না, এর চেয়ে দামি পরি না। কিন্তু মাসহাব ইবনে উমাইর একটা জামা পরতেন সেই সময়কার সময়ে 200 দিরহাম। সুবহানাল্লাহ।
যখন মানুষের কাছে 1 দেরহাম টাকা মানে অনেক টাকা, সে সময় কত দেরহামে? 200 দেরহামের জামা তিনি পরতেন। মক্কার মানুষ যখন মক্কার মানুষের বাহির থেকে মক্কার মানুষের কাছে কোনো মানুষ যদি মেহমান আসতো, মাসহাব ইবনে উমাইরকে মূর্ত প্রতীক হিসেবে দেখাতো। আরে দেখো মক্কার ভিতরে মাসহাব ইবনে উমাইরের মতো একজন যুবক আছে, মাসহাব ইবনে উমাইরের মতো পয়সাওয়ালা ব্যক্তি আছে, যে মাসহাব ইবনে উমাইর যখন ঘর থেকে বের হতেন, মক্কার আবাল বিদ্যা বনিতারা যুবক যুবতীরা পর্যন্ত মাসহাবের সাথে দেখার জন্য, হ্যান্ডশেক করার জন্য দাঁড়িয়ে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারিখের ভিতরে এসেছে সেই মাসহাব ইবনে উমাইর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ে সেই নবীজির সাহাবী মাসহাব ঈমান গ্রহণ করার আগে মানুষ নতুন জামা নিয়ে দাঁড়িয়ে থাকতেন। কি জামা? নতুন জামা নিয়ে দাঁড়িয়ে থাকতেন। কেউ বললে কিরে এই জামা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বলে যে 1 মাস পরে 1 সপ্তাহ পরে আমার তালোর বাড়ি, শ্বশুর বাড়ি, আমার নানার বাড়ি যাব, তুই জামার সাথে এখানে দাঁড়িয়ে থাকার সম্পর্ক কি? বলে যে সুগন্ধি তো দিতে পারবো না, মাসহাবের রাস্তা দিয়ে যাবে, মাসহাবের সাথে কোলাকুলি করলে মাসহাবের হাত যদি আমার এই জামার লগে বাঁধে, 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত এই জামা সুগন্ধিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তিটা কম দামি না বেশি দামি? প্রায় 22 থেকে 23 বছর সেই মাসহাব মক্কার জমিনে বের হয়েছেন, ভরপুর রোদ, সবাই ঘেরোয়া করে ধরে রেখেছেন, সবার সাথে তিনি কুশল বিনিময় করছেন। হঠাৎ করে একজন ব্যক্তি যার চুলের টিক নাই, দাড়ির টিক নেই, জুতা নাই, কাপড় নেই, কিছু নেই, ফাড়া মোটামুটি বেড়াই আছে, উনি দেখতে যে মাসহাবের দিকে না তাকায় ডান দিকে তাকায় তাকায় চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনারা আমারে বলে রাখেন, আপনাদের বড় একজন পয়সাওয়ালা ব্যক্তি আসছে, সবাই এর ফুল টুল দিয়ে মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, এরকম বলি কি বলি না? এর সব কিছু বলতেছি। হঠাৎ একজন মানুষ কোনো একদম দেখতে কোনো কিছু নজরে লাগতেছে না, এই যদি পয়সাওয়ালার দিকে না তাকায় ডান দিকে তাকায় তাকায় চলে যায়, পয়সাওয়ালা উনি গুসা হবে না? হতানো হদ গুসা হবে না? নুয়াবু উনি রাগ করবে, আরে সবাই আমার কাছে, এদিকে আসো, তুমি আমার কাছে আসতেছো না, বলবে কি বলবে না? এই মাসহাব ওই ব্যক্তিকে রাখলে, এদিকে আসো, আর সবাই আমারে গুল করে রাখছে, তুমি আমার চিনোনি, যার চুলের টিক নেই, ফরনে কিছু কিছু নেই, পুরো শরীরের ভিতরে কাদা টাদা, বলেছে হ্যাঁ চিনি তো, আমার নাম কি? বলে যে মাসহাব। আমার বাবার কত সম্পদ? বলে যে হ্যাঁ মক্কার ভিতরে অন্যতম ধনাঢ্য ব্যক্তি আপনি। আরে আমার এই জামার দাম? বলে যে 200 দিরহাম। আরে আমার সম্পর্কে জানো? হ্যাঁ মক্কার আবাল বিদ্যা বনিতারা কখন আপনি ঘর থেকে বের হবেন আপনার ঘরের পাশে দাঁড়িয়ে থাকে, আপনার সাথে কুশল বিনিময় করতে পারলে কেউ স্বর্ণ পাবে, কেউ টাকা পাবে, কেউ রৌপ্য পাবে, এক একটা জিনিস আপনি মানুষকে হাদিয়া দেন। তো এত কিছু জানার পরে তুমি আমার দিকে না তাকায় ওইদিকে তাকায় তাকায় চলে যাচ্ছ। তখন তিনি বললেন, মাসহাব রে, আপনি মক্কার দামি ব্যক্তি হতে পারেন, যুবকদের ভিতরে সর্বশ্রেষ্ঠ স্মার্ট ব্যক্তি হতে পারেন, মক্কার মানুষের কাছে আপনার দাম, আমার কোনো দাম না। আমি 6 দিন না খাইলেও আমার কে জিজ্ঞেস করবে না খাইছো কিনা, আমার বাড়ি ওই পাহাড়ের পাদদেশে গর্তের ভিতরে আমি থাকি, কিন্তু মনে রেখো মাসহাব রে, আমি দরবারে মুস্তাফা থেকে আসতেছি। মাসহাব মনে রেখো, আমি নিদামি হতে পারি, কিন্তু আমার নবী হচ্ছে সরওয়ারে কায়নাত। আমি নিদামি হতে পারি, আরে কায়নাতের ভিতরে সৈয়দুল মালাইকা যিনি, তিনি আমার নবীর দরবারে খেদমতের জন্য বসে থাকে। সুবহানাল্লাহ। মাসহাব বললেন, নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইর কি বললেন, এরে মাসহাব মনে রেখো, মনে রেখো আমার নবীটা কেমন জানো? ও মাসহাব রে, মনে রেখো তুমি যদি আজকে যদি 2 দিন যদি গোসল যদি না করো, তোমার শরীরে দিয়ে গাম বের হবে, এই গাম থেকে দুর্গন্ধ বের হবে। আর আমার নবী কেমন জানোনি? আমার নবীর ঘাম দিয়ে সুগন্ধি বের হয়। আরে মাসহাব তুমি জানো মক্কার জমিনে আবু কুহাফার সন্তান আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে গিয়ে আমার নবীর শ্লেষা মোবারক, নাকের শ্লেষা মোবারক নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়, সে আমার মায়ার নবী। তুমি কি জানো নি মক্কার জমিনে খাত্তাবের বেটা সর্বশ্রেষ্ঠ বাহাদুর ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক-এ আজম, সে ব্যক্তি আমার নবীর কোলের পানি নেওয়ার জন্য হাত বাড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী গলা বড় করে বললেন, এরে মাসহাব মনে রেখো, ওই ব্যক্তি ওমর ফারুক-এ আজম ওসমান গনি নরাইন, যিনি বিলনিয়ার একজন সাহাবী, বিলনিয়ার একজন ব্যক্তি, কোটিপতি একজন ব্যক্তি, সেই ব্যক্তি আমার নবীর কুলির পানি নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসহাব তুমি কি জানো, এই মক্কার মানুষটা তোমার ঘাম কি শিশের ভেতরে পড়বে? আরে আমার নবী কেমন জানোনি? আমার সাহাবী ভাইয়েরা যাদের কাছে শিশু থাকে, তারা আমার নবীর সাহাবীরা, আমার নবীর সাহাবীরা শিশু বের করে করে আমার নবীর ঘামগুলাকে প্যাকেটের ভেতরে ভরে, কোনো অকেশনে গেলে সেই ঘাম মাখে। আর মক্কার মানুষটা জিজ্ঞেস করে, এই সুগন্ধি পাও কোথায়? কোত্থেকে সুগন্ধির উৎস, কোন দোকানে পাওয়া যায়? সাহাবীরা বলে যে না, এই সুগন্ধি পৃথিবীর কোনো দোকানে পাওয়া যায় না, এই সুগন্ধি পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না, এই সুগন্ধি আমার নবী
নবীর ঘাম মোবারক, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সাহাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির। আরে রহমতে আলম নূরি মুজাসসাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানাই। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না বলেন? তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, আরো শুনবানি জন্নতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জন্নতেরি রুমে রুমে নাম, রহমতে আলম নূরি মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। মারহাবা জোরে বলেন। বলছে যে হুজুর আতরের কথা আসছে, সুগন্ধি সেজন্য সুগন্ধি লাগাই দিলাম, মারহাবা জোরে বলেন। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, ঠিক না বলেন? আজকেও যারা আমার দেশে নবীকে আমার মতো বলে, সেই এরকম গাছের চেয়ারে বসেনি বলেন? বসার পরে এই চেয়ারটা কি কান্না করে? আহা, ইমারত যখন হয় না মসজিদে নববীতে, আমার নবী উস্তানে হান্নানের উপর খুতবা দিতেন, সে উস্তানে হান্নানাকে সরিয়ে দিলেন, সাহাবীদের কিছু পয়সা হয়েছে, মিম্বর বানিয়ে দিলেন, নবীজি খুতবা দিচ্ছিলেন, হু হু করে আওয়াজ, সিদ্দিক আকবর ইশারা দিচ্ছেন চুপ হয়ে যাও, আরে নবীজি ওয়াজ করছেন, নবীজি খুতবা দিচ্ছেন, স্টপ হয়ে যাও, চুপ হয়ে যাও, সবাই দেখছেন, আরে বন্ধ হয় না, একজন অপরজনের দিকে তাকায়, কে কান্না করে, কান্নার আওয়াজ কে করে? আমার নবী বলেন থামো সিদ্দিক, ফারুক আজম থামো, আরে কান্না কোনো মানুষ করছে না, উস্তুনে হান্নানা কান্না করছে, জোরে বলেন, আরো জোরে বলেন। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগী হইল যত সাহাবায়ে কেরাম, হতভাগী হইল যত কেরাম। সালাতুনিয়া কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? নবীজির সাহাবীর মুখে মাসহাব ইবনে উমাইরের কথা শুনে বললেন, আমি সেই নবীর দরবারে যাওয়ার, সুবহানাল্লাহ বলেন না? কোনো কি সুযোগ আছে আমি সেই নবীর কদমে যাওয়ার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, কি বলো মাসহাব? আরে মক্কার মানুষের কাছে আমার দাম আছে, বলেছে দাম নাই, কিন্তু আমার নবীর কদমে আমার দাম আরশের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি কোনো কারণে রাগ করছেন? কনসালটেশন আমার দিকে হুজুর এখানে আছেন, তানবীহুল গাফিলিনের মধ্যে ফকির আবুল্লাহ সামরকান্দি বলছেন, দ্বীনি মাহফিলের মধ্যে আসলে, আমি দ্রুত বলছি 10টা ভাইরা, 1 নম্বর এই মাহফিল আসলে গুনাহ মাফ হয়ে যাবে, 2 নম্বর এই মাহফিল আসলে কলব জিন্দা হয়ে যাবে, 3 নম্বর এই মাহফিলে আসলে দোয়া করলে কবুল হবে, 4 নম্বর এই মাহফিলে এসে যদি কোনো ব্যক্তি যদি একনিষ্ঠ নিয়ত নিয়ে যা চাই তা পাবে, সুবহানাল্লাহ। 5 নম্বর এই মাহফিল আসলে দ্বীনের জ্ঞান সম্পর্কে জানবে, 6 নম্বর এই মাহফিল আসলে মানুষ নামাজি হবে, 7 নম্বর এই মাহফিলে যদি কোনো ব্যক্তি যদি বসেছে, যেই নিয়তে বসেছেন বসার আগে সেই নিয়ত পূর্ণ হবে, 8 নম্বরে এই মাহফিলে কোনো ব্যক্তি যদি আসে বসে দিল নিয়ে যদি বসতে পেরেছে, আমার আল্লাহ সে ব্যক্তিকে জান্নাতীদের সাথে কাতারবদ্ধ করে দিবেন। 9 নম্বরে এই মাহফিলে কেউ যদি আসে সে ব্যক্তিকে রাসূল পাক দয়া করবেন। 10 নম্বরে এই মাহফিলে যদি কোনো ব্যক্তি এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার জীবনের চলার একটা রুল ম্যাপ সেটা রাসূল পাকের সুন্নতের পরিপন্থী করবেন না, সুন্নতের ভিতরে করে দিবেন। কয়টা বললাম? কয়টা? 10টা। এবার 10টা এরকম অপকারও আছে। এই মাহফিলে বসে কেউ যদি ইক্কি হাপ বই হায়াত কমে যাবে, ডাইরেক্ট হায়াত কমে যাবে, আমল গর্জন দিলে আমল কমে যাবে, এলে মাহফিলে ডাইরেক্ট করলে ইক্কি হাপ বলি বাজে, এদিকে সেদিকে থাকাবেন, জোরে বলেন না, থাকাবেন না। এটা আপনাদের হতে পারে হুজুর, এটা এই ঐতিহ্যবাহী দক্ষিণ নোয়াগাঁও ফকিরকিল বাইতুন্নুর জামা মসজিদ, হুজুর আমরা টাকা দিছি, কেউ 100 টাকা দিচ্ছেন, কেউ 50 টাকা দিচ্ছেন, কেউ হয়তো 10,000 টাকা দিচ্ছেন, হুজুর আমরা করছি আর কি। এটা
মনে করি এটা আপনি টাকা দিয়েছেন, আপনি করতেছেন, নয়। আল্লাহর কোরআন বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সুবহানাল্লাহ, লামা আতাইতুকুম মিন কিতাবি সুম্মা জাআকুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। এই মাহফিল সর্বপ্রথম কায়নাতের যখন আসমান জমিন হয় না, সর্বপ্রথম নবী এরকম আল্লাহ পাক এরকম মাহফিল করছেন, সুবহানাল্লাহ বল। সর্বপ্রথম মাহফিল করছেন কে? আল্লাহ। আল্লাহ করছেন। এটা মনে করিও না এটা মনে হয় আমরা সাজাইছি, না, এটা আল্লাহ দয়া করছেন, আপনাদেরকে উসিলা করে এটা বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। এটা সেই মাহফিল, আমি শুরু দিয়ে বলেছিলাম এগুলো এই মাহফিল। এই মাহফিলগুলোতে আসবেন একনিষ্ঠ নিয়ত নিয়ে, এই মাহফিলগুলোতে বসবেন একনিষ্ঠ দিল নিয়ে, কারণ এই মাহফিলগুলোতে বসলে আসলে সওয়াব আছে, যা কিছু ফরিয়াদ সব কিছু কবুল হবে, সুবহানাল্লাহ। আপনারা কি রাঙ্গুনিয়ার মানুষ না? আপনারা ভুলে গেছেন অতীতের ইতিহাস। এই জমিনে ঘুরে ঘুরে হুজুর হাকিমুল উম্মতের একটা চারাক নুরুস সাফা নঈমী রাহমাতুল্লাহ আলাইহি দিনের তাবলীগ করেছেন, কথা বলেন ঠিক কিনা? ফানুস লই এই মাহফিল এখানে শুরু করছেন, মারহাবা জোরে বলেন। ফানুস লই সারাক বাতি লই, এই দ্বারা তো সিন্ধুনে সারাক বাতি, ফানুস চিনো না? ফানুস লই আয় এই সময় মানুষ দূর বসি যে হাইসিয়ত বসি এইভাবে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। কেউ দুনিয়া চাই দুনিয়া ভাই, কেউ আখিরাত চাই আখিরাত চাই, কেউ ভুয়া চাই যে জেল্লে চাই ইল্লে ভাই গেই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো দেখেছি, সেটা শুনেছি। আমাদের উস্তাদ ওবায়দুল হক ছিলেন, তিনি নঈমী হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। আমরা সবচেয়ে বেশি শুনেছি হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুরের কাছে, সিবাতলির বড় হুজুরের কাছে শুনেছি। নুরুস সাফা নঈমী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন বাক ছিলেন। আজকে তো আমরা সুন্নিরা সব বিলেই গেছি। নুরুস সাফা নঈমী রাহমাতুল্লাহ ওই ব্যক্তি যিনি তাদের এই কোরআনের ফাঁকিরে এই যে চিটাগং থেকে যে বাইর করছে, রাঙ্গুনিয়া থেকে যে দূরে সার ঢুকতে পারছেনি, জোরহন না ফাইজি না আর ভারত বাজি। তার আর পূর্বপুরুষ 1956 সালে আবুল আলা মওদুদীর লালদিঘির ময়দান থেকে শেরে বাংলা দৌড়াইছে। আর এই রাঙ্গুনিয়া থেকে কোরআনের ফাঁকিরে হুজুর আল্লামা নুরুস সাফা নঈমী রাহমাতুল্লাহ বিতাড়িত করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের সেইগুলাই সেই জজবা আসেনি। আজকে আমরা তো একজন চা খাওয়াইলে বস ইতের গিয়ে কেউ যদি ফোয়ারও যদি 10 টাকা চিপসুগ্য দিয়ে দেয়, ফোয়ারে দিয়ে দস্যি বেছে ওই নির্বাচনী ফসানা ফোয়ারে হওয়ার ধরনের ফোয়া নইবে 10 টাকা চিপসুগ্য দিয়ে শেষ। ঠিক আছে অনেক ঠিক আছে, আমি রসুলের আনার মতো মানি দিই, অসুবিধা নেই। জেল মানন সাহাবিরে গাইল দিয়ে অসুবিধা নেই, ও ঠিক আছে। ওই ফোয়ারে চিপস 10 টাকা ভিতরে কেউ গিয়ে দেবা আজি এই মানিয়ে 10 টাকা চিপসের ভিতরে গিয়ে দেয়, ঠিক না বেটি? খন না। সেজন্য আমি শুরু দিয়ে বলেছিলাম 10টা 1 কোটি টাকা দিলে ইমান ছাড়বেন কিনা? আপনারা কি বলছেন? ছাড়বেননি বলেন। এবার কেমন ইমান ছিল সেটা দেখেন। সাহাবী মাসহাব ইবনে উমাইর বলতেছেন, আরে সেই নবী কি আমাকে গ্রহণ করবে? তখন নবীজির সাহাবী, আরে আমার দেখতেছেন না আমার শরীরে কাফন নাই, কিছু নাই, হাড়া সিরা ভরে আছি, আমার নবীর কদমে আমার দাম আর সেই আজমের চেয়ে বেশি। সাহাবী সাক্ষী দিলেন, মাসহাব ইবনে উমাইর নবীজির সাহাবীর হাত ধরলেন আর হাদিস সাক্ষী দিলেন, বললেন আমাকে নবীজির কদমে নিয়ে যাও। মাসহাব ইবনে উমাইরকে ধরে ধরে নবীজির কদমে আনবেন, নবীজির চৌকাঠে দাঁড়াবেন। এই মুহূর্তে মাসহাব ইবনে উমাইরের সাথে নবীজির চেহারা সামনাসামনি হবে। মাসহাব ইবনে উমাইর নবীজির চৌকাঠে দাঁড়াইতে দেরি দেখতেছেন, আমার নবী হাত বাড়িয়ে মাসহাব ইবনে উমাইরের জন্য দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ বলেন। মাসহাব অবাক হয়ে গেলেন, নবীজির সাহাবীকে বললেন, আরে রাসূলুল্লাহর সাহাবী, আমি মাসহাব ইবনে উমাইর যে নবীজির কদমে আসবো সেই কথা কি আগে থেকে তুমি বলেছো নাকি? বলেছো, বলার সময় কই পাইলাম? আমি নবীজির দরবার থেকে আমার বাড়িতে যাচ্ছিলাম, প্রতিবদ্ধ তোমার সাথে দেখা হয়ে গেছে, তোমাকে নিয়ে আসতেছি। মাসহাব বলে, অবাক, আরে কি বলেছেন? নবীজির চেহারার দিকে তাকাই দেখতেছেন নবী হাসতেছেন, সুবহানাল্লাহ। মাসহাব, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আসবো সে কথা আপনাকে কেউ বলেছেন, খবর দিয়েছেন? আমার নয় মুসকি এসে বললেন, মাসহাব রে, একটু আগে জিবরিল আমিন আমাকে এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সবচেয়ে বাহাদুর যে ছেলেটা আপনার কাছে এসে কালমা পড়বেন এই মুহূর্তে, সুবহানাল্লাহ। মাসহাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই নবীর কদমে এখনো আসি নাই, আসমান থেকে ফয়সালা এসে গেছে গো নবী, আমি আর বাইরে থাকতে চাই না, আমাকে একটু কালমার নূর নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মাসহাব ইবনে উমাইর কালমা পড়লেন। কালমা পড়ার সঙ্গে সঙ্গে মাসহাব ইবনে কালমা পড়ার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম একটা শান্তি গো নবী, কি এক শান্তি। আমার নবী বলছেন, মাসহাবরে দেরি করুন, আমি রসুলের নবুয়তের সিনার সাথে বেজে যাও।
বাঁচলেন, সিনার সাথে বাঁচতে দেরি বললেন ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর কালমা আমি পড়েছি সে আল্লাহর শপথ করে বলি ওগো নবী, আমি আপনার সিনার সাথে বাঁচতে দেরি, আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছেন, ওগো নবী জান্নাতুল ফেরদৌস আমার স্বচক্ষে দেখতে পাচ্ছি। জোরে বলেন মারহাবা। আমি সংক্ষেপ, আপনাদের কষ্ট হচ্ছে না? তিনি সেখান থেকে রসুল পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মাসাবে একটু অনুমতি দেন না, আমি চাই আমার যে মা আমাকে দুনিয়া দিয়েছেন, যে বাবার এত অর্থবিত্ত আমার জন্য খরচ করছে, সেই বাবাকে যেন আমি কালমার দাওয়াত দিতে পারি। সুবহানাল্লাহ। এদিকে তিনি ঘরে যাবেন, রসুল পাকের দরবারে রিসালাত থেকে বের হবেন, ঘরে যাবেন, মুনাফিক আছে না নেই? মুনাফিকরা ফৌরান মাসহাব ইবনে উমাইরের মা বাবার কাছে চলে গেলেন, ও মাসহাব ইবনে উমাইরের মা বাবা, তোমরা যে মাসহাবরে 200 দিরহামের কাপড় পরাও, সে মাসহাব কি করছে জানো? কি করছে? আরে আমাদের পূর্বপুরুষের ধর্ম অগ্নিহোদাকে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর একত্ববাদের প্রকাশ যারা করছেন, ইসলামের প্রকাশ করছেন, সেই নবীর কালমা পড়ে বলছে তোমার ছেলে মাসহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসহাবের মা বাবা বলতেছেন না, আমার মাসহাব এরকম কাজ জীবনে করতে পারে না, আমার মাসহাব এরকম কাজ জীবনে করতে পারে। এই কথা বলতে দেরি দেখতে যে মাসহাব ঢুকতেছেন, হেসে হেসে ঢুকতেছেন। সুবহানাল্লাহ। মা বাবা বলতেছেন কিরে মাসহাব, অন্য সময় তোমার এই হাসি, আজকের হাসির ভিতরে বাষ্কম আছে, এইভাবে হাসছো কেন, কি হয়েছে? মা আজকে আমি আপনাদেরকে একটা দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। মুনাফিকের কথা আর মাসহাবের কথা মিলছে নি? বলে যে কি দাওয়াত? এরা বলতেছে তুমি নাকি মুহাম্মদের কাছে কালমা পড়ছো। হ্যাঁ মা, আমি নিজেও পড়ছি, এখন আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো আমার নবীর কদমে আসো, তোমরা একটু ইসলাম ধর্ম গ্রহণ করো। আরো জোরে বলেন। হাদিস সাক্ষী দিলেন। আহা, মাসহাব ইবনে উমাইরকে বেঁধে ফেললেন, বেঁধে শুলিতে উপরে এরকম করে লটকায় রাখলেন, রশি দিয়ে বেঁধে। যে মাসহাব 200 দিরহামের কাপড় পরতেন, যে মাসহাব সুগন্ধি দিতেন, কস্তুরীযুক্ত সুগন্ধি দিয়ে গোসল করতেন, সে মাসহাবকে শুলির ভিতরে চড়ালেন, সকালে চড়ালেন, সন্ধ্যা পর্যন্ত খাবার দাবার বন্ধ করে দিয়ে সন্ধ্যার পরে মা এসে বলতেছেন পুত্রে মুহাম্মদের কালমাকে ছাড়ে দিছো। মাসহাব বলে যে মারে এগুলো কি বলতেছো? আমি মাসহাবকে এরকম শুলিতে একদিন নয় 100 দিনে যদি টাগায় রাখো নবীজির কালমা ছাড়তে পারবো না। মা তাড়াতাড়ি মাসহাবের বাপকে বলতেছেন আরে মাসহাব তো মনুষ্য পাগলে গেছে, কি বলে সে মারা যাবে, তারপরে বলে ছাড়বে না, কি বলে আরে 2-4 দিন খানা না দাও। হাদিসের মধ্যে এসেছে 10 থেকে 12 দিন খানা দেয় না। কতদিন? 10 থেকে 12 দিন এইভাবে শুলির ভিতরে টাকা রাখছে সেই পুত্রে। আহা, যে পুত্রের জন্য মা বাবা এত কিছু করতো। 10 থেকে 12 দিন পরে যখন মানুষ বলতেছে সি সি, আরে মাসহাব কোথায় গেছে তোমাদের সেই সন্তান, যে সন্তান মুহাম্মদের কালমা কেমনে পড়ছে, আমাদের লাতের হোজা উজ্জারের হোজা সব শেষ করে দিয়ে সেই মাসহাব কেমনে পড়ছো, তোমরা কি বুঝাইতে পারতেছো না? রাত যখন গভীর হয়ে গেছে, 12 দিন পরে মাসহাব খাওয়া দাওয়া নাই, পানি নেই, কোনো কিছু নাই, বেহুশ হলে এখন বেহুশ হয়, এখন হুঁশ আসে, এখন বেহুশ হয়। রাত যখন গভীর হয়ে গেছে, মক্কার মানুষটা ঘুমিয়ে গেছে, মাসহাবের মা এক পাশে দাঁড়ালেন, বাবা এক পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতেছেন ফুতরে ও ফুত, তুমি কি মুহাম্মদের কালমা ছাড়ি দিবানি? মাসহাব একবার হুঁশ আসে, একবার হুঁশ যায়, বলে যে নবীর কালমার বলতে দেরি, আমার হুঁশ এসে গেল। আমি বললাম মারে, ও মা তুমি আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, দুনিয়া দেখেছে সব আমি মানি, মারে আমি মারা যেতে পারি, তারপরও নবীর কালমা ছাড়বো না, আমারে জানে জান চলে যেতে পারে মা, তারপরও আমি নবীর কালমা ছাড়বো। হাদিস সাক্ষী দেয় মাসহাব ইবনে উমাইর মায় কথা বলার পরে মা বললেন এর মাসহাব আমাদের শেষ সম্বল, তুমি একমাত্র সন্তান।